সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আজকে আপনাদের নিয়ে যাচ্ছি টকঝাল মিষ্টি এক অসাধারণ জগতে চালতার আচার বানানোর সম্পূর্ণ রেসিপি নিয়ে। বাজারে এখন সহজেই তাজা চালতা পাওয়া যায়, আর একটু সময় দিলেই বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন দোকানের চেয়েও বেশি সুস্বাদু আচার। খুব অল্প উপকরণে ধাপে ধাপে একদম সহজভাবে দেখাবো কিভাবে তৈরি করবেন এই মজাদার চালতার আচার। তাহলে চলুন শুরু করা যাক আজকের টক ঝাল মিষ্টি চালতার আচার। চালতার আচার বানানোর জন্য এখানে আমি 3টা চালতা নিয়ে নিয়েছি, একদম ফ্রেশ তরতাজা। এটা বাজার থেকে কিনে নিয়ে আসা, আর দামও কিন্তু অনেক বেশি সস্তা। 3টা চালতায় 30 টাকা নিয়েছে। তো চালতাগুলোকে আমি কেটে নিয়েছি। চালতাগুলো কাটা কিন্তু একটু কষ্টসাধ্য, অনেক সাবধানতার সাথে চালতাগুলো কাটতে হয়, তা না হলে হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখতে পাচ্ছেন পাতলা পাতলা স্লাইস করে আমি চালতাগুলোকে কেটে নিয়েছি। তারপর চালতাগুলোকে খুব ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি চুলায়। চুলাতে একটা প্যান বসিয়ে দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে তারপরে যে আমি চালতাগুলোকে দিয়ে দিচ্ছি পানির ভেতরে। তারপর খুব সুন্দর মতো এগুলোকে একটু সাজিয়ে দিয়ে তারপর ঢাকনাটা দিয়ে ঢেকে চুলার আঁচটাকে হাই হিটে রেখে আমি এই চালতাগুলোকে সিদ্ধ করে নেব। দেখুন কি সুন্দর বলক চলে এসেছে। এই পর্যায়ে একটা স্প্যাচুলা দিয়ে এই চালতাগুলোকে খুব সুন্দর মতো নেড়ে চেড়ে উল্টে পাল্টে নিতে হবে, তাহলে কিন্তু এপিট ওপিট সমানভাবে চালতাগুলো খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে যাবে। তারপর আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এই চালতাগুলো পরিপূর্ণ সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। চালতাগুলো সিদ্ধ করতে কিন্তু একটু সময় লাগে। আমি আবারও ঢাকনাটা উঠিয়ে খুব সুন্দর মতো নেড়ে চেড়ে নিচ্ছি, আর এরই ফাঁকে কিন্তু আমার চালতাগুলো খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে একটু চেক করে দেখাবো কাঁটা চামচের সাহায্যে। দেখুন খুব সুন্দর মতো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। আর এ পর্যায়ে আমি চুলার আঁচটাকে অফ করে দিয়ে দেব। চুলার আঁচটাকে অফ করে দিয়ে কিছুটা ঠান্ডা হলে এই চালতাগুলোকে আমি এই পাতিল থেকে উঠিয়ে নেব। দেখুন একটা ছাঁকনির সাহায্যে আমি পানি থেকে এই চালতাগুলোকে উঠিয়ে নিচ্ছি, পানি ঝরিয়ে নিতে হবে। তারপর আমি যা করব, একটা শিলপাটা নিয়ে নেব। শিলপাটা নিয়ে নেওয়ার পর আমি এক এক করে এই চালতাগুলোকে একটু থেতলিয়ে নেব। আর এই থেতলিয়ে নেওয়ার ফলে কিন্তু চালতার আচারগুলো খেতে অনেক বেশি মজা হবে। এই আচারগুলো যখন বানাবো বা আপনারা বাসায় বানাবেন তখন দেখতে মনে হবে যে এটা স্কুল গেটের মামারা যেরকমভাবে চালতার আচার বানায় বা বাজারে যেরকম চালতার আচার কিনতে পাওয়া যায় ঠিক সেই রকম স্বাদের হবে, আর দেখতে অনেক বেশি সুন্দর হবে। তো সবগুলো কিন্তু থেতলিয়ে নেওয়া হয়ে গেছে। চালতার আচার বানানোটা একটু কষ্টসাধ্য, আর ভালো কিছু খেতে হলে অবশ্যই একটু কষ্ট করতেই হয়। তো আমি ওটাকে সাইডে রেখে চুলাতে চলে এসেছি চালতার জন্য একটা মশলা বানানোর জন্য। সেই জন্য 4টা শুকনা মরিচ আমি এখানে নিয়ে নিয়েছি। তার সাথে আরও নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ ধনিয়া, 1 টেবিল চামচ পাঁচফোড়ন, আর সাথে নিয়ে নিয়েছি 1 চামচ জিরা। তো এগুলোকে খুব সুন্দর মতো হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। খুব বেশি ভাজার প্রয়োজন নয়, তাহলে কিন্তু আবার খেতে তিতা তিতা লাগতে পারে। তো দেখুন ভেজে নেওয়া হয়ে গেছে। এটাকে কিছুটা ঠান্ডা করে আমি পাটায় বেটে নেব। যদি হাতের কাছে ব্লেন্ডার থাকে ব্লেন্ডারে গুঁড়ো করে নিতে পারেন। চুলাতে একটা প্যান বসিয়ে দিয়ে পর্যাপ্ত পরিমাণ সরিষার তেল দিয়ে তাতে দিয়ে দিলাম আস্ত পাঁচফোড়ন, দিয়ে দিচ্ছি 4টা শুকনা মরিচ, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আস্ত রসুন আমি একটু থেতলিয়ে দিয়েছি, তাহলে কিন্তু এই রসুনের সেন্টে খুব ভালো লাগবে আচার খেতে। দিয়ে দিচ্ছি 2 টুকরা দারচিনি, দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ, 1/2 চামচ লাল মরিচের গুঁড়া। এবার খুব সুন্দর মতো এটাকে আবারও নেড়ে চেড়ে কিছুটা সফট করে নেব। রসুনগুলো লাল লাল করার প্রয়োজন নেই, সফট হলেই হবে। এ পর্যায়ে আমি চালতাগুলোকে কড়াইয়ের ভেতরে ঢেলে দিয়ে দিচ্ছি। তারপর একটা স্প্যাচুলার সাহায্যে এই চালতাগুলোকে উল্টে পাল্টে কিছুক্ষণ ভেজে নেব। আর এই ভেজে নেওয়ার ফলে যে একটা কাঁচা কাঁচা গন্ধ সেটা কিন্তু চলে যাবে। একটু সময় নিয়ে 2-3 মিনিট ধরে এরকমভাবে নেড়ে চেড়ে একটু ভেজে নেবেন, তাহলে কিন্তু খেতে অনেক বেশি দুর্দান্ত হবে। দেখুন ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আমি এ পর্যায়ে এখানে অ্যাড করে দেব চিনি এবং গুড়। আমি চিনি এবং গুড় নিয়েছি 2 কাপ পরিমাণ। তো আমি গুড়টাকে গলানোর চেষ্টা করেছিলাম পানি দিয়ে, কিন্তু গুড়গুলো অনেক শক্ত ছিল, যার কারণে এই গুড়গুলো গলেনি। তো যাই হোক, কোনো ব্যাপার না, এটাকে চুলার আঁচে দিলেই গলে যাবে, একটু সময়ের ব্যাপার এই আর কি। তো খুব সুন্দর মতো আমি দেখুন নেড়ে চেড়ে নিচ্ছি, আর এরই মাঝেই কিন্তু কালারটা অনেকটা চলে এসেছে আর গুড়গুলো গলে গেছে।
তো এরকমভাবে নেড়ে চেড়ে কিন্তু পুরো রেসিপিটি করে ফেলতে হবে। দেখতেই পাচ্ছেন দেখতে কতটা সুন্দর লাগছে আর খেতেও কিন্তু ভীষণ লোভনীয় এবং টেস্টি। চালতার আমার তো ভীষণ পছন্দ। আমার মতো কে কে চালতার আচার পছন্দ করেন অবশ্যই কমেন্টসে জানাবেন। ছোটোবেলায় অনেক বেশি এই চালতার আচারটা খেতাম। যখন স্কুলের গেটে মামারা নিয়ে আসতো তখন তো আর জানতাম না যে এরকমভাবে রেসিপি করতে হয়। তো এখন শিখে ফেলেছি আর শিখে আপনাদেরকেও শেখানোর চেষ্টা করছি। তো নামানোর আগ মুহূর্তে আমি যেই মশলাটা তৈরি করেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি। আচারের আসল টেস্টই মূলত এই মশলাটা। অবশ্যই কিন্তু আপনারা এই মশলাটা তৈরি করে দিবেন আচারে, যে কোনো আচারে, তাহলে কিন্তু খেতে অনেক বেশি টেস্টি হবে। তো বন্ধুরা দেখতেই পেলেন খুব সহজে আমি চালতার আচার বানিয়ে ফেললাম। তো আমি আপনাদেরকে একটু পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন কালারটা যতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু তার চাইতে দুর্দান্ত মজা। জীবনে একবার হলেও আমার রেসিপিটিকে ট্রাই করবেন। খেতে কিন্তু ভীষণ সুস্বাদু। যাকে খাওয়াবেন সেই কিন্তু আরও একবার চেয়ে চেয়ে খাবে। আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন।